এবার মুন্সিগঞ্জের ৬টি উপজেলার ৭টি থানা এলাকার ৪১টি স্থানে অস্থায়ী কোরবানির পশুর হাটের আয়োজন হয়েছে। এর মধ্যে অন্যতম কোরবানির পশুর হাটটি বসেছে সিরাজদিখান উপজেলার মালখানাগড় ইউনিয়নের তালতলা বাজারের পুরনো লঞ্চঘাট বালুর মাঠে। ইতোমধ্যে হাট কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তালতলা বাজারের লঞ্চঘাট বালুর মাঠে এলাকায় গিয়ে দেখা গেছে হাট কমিটির বিশাল কর্মযজ্ঞ। নদীর পাড়ের বালুর মাঠে ত্রিপল দিয়ে আচ্ছন্ন করেছেন পুরো মাঠ। কাজ করছেন ডেকোরেটরের লোকজন। দিবারাত্রি বেচাকেনা চলবে, এ কারণে লাইটিং এবং জেনারেটরের ব্যবস্থা করা হচ্ছে। সবাইকে শুভেচ্ছা। আসলে বিষয়টা আমরা কিভাবে দিচ্ছি যে যারা ক্রেতারা সুযোগ সুবিধা চাচ্ছে সবসময়, ঠিক আছে, এবং দুযুগ পরে সে পুরানো জায়গায় আবার হাটটা ফিরে আসার পরে যারা ক্রেতা তারা স্বস্তি পাচ্ছে। এবং আমাদের ফ্যাসিলিটি তো অবশ্যই আপনি জানেন, এটার কোনো আমার বলার কিছু নাই, আমরা মাইকিং করছি, এটা সবাই জানেন। তো এখানে নদীপথ আছে এবং মনোরম পরিবেশ, ট্রলার দিয়ে গরু আসবে, ট্রলার দিয়ে গরু যাবে, ঠিক আছে, এবং সবার কথা বিবেচনা করে এবং ক্রেতাদের বিবেচনা করে সে পুরনো জায়গায় তাদের মতামতে, দর্শকদের মতামতে আমরা সেই পুরনো জায়গায় আবার হাটটা আমরা নিয়ে আসছি। ত্রিপলের নিচে গরু ছাগল বাঁধার জন্য সারি সারি বাঁশের খুঁটি পোতা হয়েছে, বাঁধা হয়েছে সারি সারি বাঁশ। ধলেশ্বরী নদীর কুল ঘেঁষা তালতলা বাজার লঞ্চ ঘাটে এখন থেকে প্রায় 2 দশক আগে অস্থায়ী কোরবানির পশুর হাটের আয়োজন করা হতো। 18 বছর পরে এই লঞ্চ ঘাটে হাটটা আনছে, আমরা খুব খুশি, জনগণও খুশি। তালতলা লঞ্চ ঘাট যেই হাটটি হইতেছে এটা অনেক পুরানো হাট ছিল, বিগত প্রায় 16-17 বছর হয় নাই, পুনরায় আবার এখানে ফিরে আসছে। যেহেতু এটা ঐতিহ্য, তাই এই হাট ক্রেতা বিক্রেতাদের জন্য সুযোগ সুবিধা আছে, এইখানে যারা আসবে তাদের থাকা খাওয়ার জন্য সুযোগ সুবিধা আছে। আর এইখানে হাটের মধ্যে হাসলিও কমাই দেওয়া হয়েছে যাতে জনগণ গরু কিনে এইখান থেকে আনন্দিত হইয়া বাড়ি ফিরে যেতে পারে। বুড়িগঙ্গা ধলেশ্বরী নদী পথ ধরে বড় বড় পালতোলা নৌকা এবং ইঞ্জিন চালিত ট্রলার যোগে গরুর ব্যবসায়ীরা ও খামারিরা তাদের গরু ছাগল বেচাকেনা করতে এখানে আসতেন। সেই পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনতে এবারও তালতলা বাজারের পুরনো লঞ্চঘাটে অস্থায়ী কোরবানি পশুর হাটের আয়োজন করা হয়েছে। এ কারণে খুশি এলাকাবাসী ও স্থানীয় জনগণ সহ সকলে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে অশেষ শুকরিয়া। আমরা দীর্ঘ 18 বছর পরে এখানে হাট করতে পারতেছি, কারণ চরাঞ্চলের লোকজন যাতায়াতের কারণে আগে মালখানার মাঠে গরু নিত না, এখন যাতায়াত ব্যবস্থা ভালো। আশা করি আশেপাশে যারা খামারি আছে সবাই আল্লাহর রহমতে এখানে গরু নিয়ে আসবে। বিষয়টা খুবই আনন্দিত। যখন আমরা ছোট ছিলাম তখন এখানে আমরা গরু হাট দেখতাম, যারা আমাদের মুরব্বীরা এখানে আসতো বা দাদার সাথে বা নানার সাথে আমরা আসতাম। বাট সেটা মেবি 15 থেকে 20 বছর পরে এটা এখানে হচ্ছে তালতলা বাজার। এটা এখানে খুবই আনন্দিত এবং সবাই উৎসুক, জনতা আসতেছে, দেখতেছে। বাট খুবই সুন্দর হবে বিষয়টা। বিশেষ করে তালতলা বাজার লঞ্চঘাটে চরাঞ্চলের দেশি গরু ও বিভিন্ন জাতের গরু এ হাটে বিক্রি হয়। এছাড়াও দূর দূরান্ত থেকে বড় বড় ইঞ্জিন চালিত ট্রলার যোগে নানা বর্ণের নানা জাতের গরু ছাগল বেচা বিক্রি করতে এখানে নিয়ে আসেন বিক্রেতারা। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মাঠ জুড়ে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। গরুর হাটের ভিতরে, বাহিরে ও নদীপথে এবং আশপাশের রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। আমাদের সম্পূর্ণ হাটটা হচ্ছে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং আমাদের হাট কমিটির সংখ্যা অনেক অতিরিক্ত বেশি করা হয়েছে। আমাদের প্রত্যেক জায়গায় লোক থাকবে সম্পূর্ণ নিরাপত্তার জন্য এবং ব্যাপারীদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমরা সুন্দরভাবে হাটটা সফল করব। এছাড়াও দূর দূরান্ত থেকে আসা খামারি ও ব্যাপারীদের বিনামূল্যে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই হাট থেকে গরু ছাগল কিনতে আসা ক্রেতাদের জন্য এবার বিশেষ সুযোগ সুবিধা দিয়েছেন হাট কমিটির ইজারাদার বিপ্লব মাতবর। আমাদের 20 বছরের ঐতিহ্য ধরে রাখার জন্য এবারকার হাট এই পূর্বের লঞ্চ ঘাটে নেওয়া হয়েছে এবং জনগণের সুযোগ সুবিধার জন্য সবকিছু বিবেচনা করেই এই পূর্বের ঐতিহ্য ধরে রাখার জন্য এবারকার হাটটা আমাদের এই লঞ্চ ঘাটে দেওয়া হয়েছে এবং ক্রেতাদের জন্য সুযোগ সুবিধা রয়েছে। যেমন আমরা এবার লটারি সিস্টেম করেছি, যার প্রথম পুরস্কার হচ্ছে ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি এবং তৃতীয় পুরস্কার রয়েছে একটি রাইস কুকার। আর এখানে হাসলি হচ্ছে 50 থেকে 1 লাখ টাকার ভিতরে মাত্র 2000 টাকা, আর
1,00,000 টাকার উপরে যত টাকাই হোক গরুর দাম হাসলে মাত্র 3,000 টাকা। আরও আদার্স যত সুযোগ সুবিধা রয়েছে আমরা তা ব্যবস্থা করব হাট কমিটি। তো আমরা এলাকাবাসী সকলেই আনন্দিত। গত 20 বছর পরে এই হাটটা আবার আমরা পুরানো লঞ্চ ঘাটে দিতে পেরেছি, এর জন্য আমরা খুবই আনন্দিত। গরু বেচা কেনা করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।